আপনার ফেসবুক পেজে এবং হলো প্রোফাইল আইডিতে পেজ হ্যাজ সাম ইস্যু লেখা আছে এবং প্রোফাইলটা কিন্তু ইয়েলো কালার হয়ে আছে। দেখা যাচ্ছে যে হলো এই পেজ নিয়ে কিন্তু আপনি কাজ করতে দেখা যায় যে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন যে এই পেজ নিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে দেখা যায় যে মনিটাইজেশন পাবো কি পাবো না, পেজটা অনেক আমার পুরাতন বা পেজটা আইডিটা আমার অনেক পুরাতন। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো প্রোফাইলে এবং আইডিতে যত সব ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। দিয়ে তারপরে কিন্তু পুনরায় নতুন একটা আইডি আপনি ফেসবুক পেজ বা আইডি খুলে তারপরে সেগুলোতে কিন্তু আপনি ভিডিওগুলো আবার রিপোস্ট করতে পারবেন। আপনি দেখা যায় যে সবসময় দেখা যায় যে নতুন একটা পেজ নিয়ে যদি কাজ করেন তখন সেখানে কিন্তু ভিডিও দিলে কিন্তু তাড়াতাড়ি রান করবে। পুরাতন আইডিতে আপনি দেখা যায় যে একটা ক্লাইম খেয়ে গেছেন বা কপিরাইট স্ট্রাইক হোক বা যে কোনো একটা স্ট্রাইক আপনি খেয়ে যাওয়ার কারণে আপনার পেজ হ্যাজ সাম ইস্যু মানে আসছে। আপনি যখন বারবার যখন এই পেজ হ্যাজ সাম ইস্যু এটা তোলার জন্য ফেসবুক হেল্প ও সাপোর্ট সেন্টারে গিয়ে যতইবারই যোগাযোগ করছেন বা তাদেরকে মেল দেওয়ার চেষ্টা করছেন, কমপ্লেন দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন, কোনো ব্যাকফিট আসতেছে না। সেক্ষেত্রে বসে না থেকে আপনি হয় এই ফেসবুকের যে ফলোয়ার আছে 20,000 বা 30,000 বা 1 লাখ ফলোয়ার আছে, এই ফলোয়ার কটা কিন্তু আপনি ধরে রেখে আপনি কিন্তু এই ফেসবুক পেজ থেকে কিন্তু নতুন একটা ফেসবুক পেজ খুলে পুরাতন ফেসবুকের যে ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার বা 30,000 50,000 আছে এখানকার ফলোয়ার গুলো ট্রান্সফার করে আপনি ওই নতুন পেজে নিয়ে যান, নিয়ে যায় নতুন করে তখন ওই নতুন আইডিতে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু ফেসবুকের যে ফলোয়ার গুলো আছে পুরাতন ফলোয়ার গুলো সেগুলো কিন্তু নতুন পেজে মানে ট্রান্সফার হয়ে যাবে। আপনি সহজভাবে কিন্তু পুরাতন ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে, নতুনটাতে কিন্তু ফলোয়ার গুলো ট্রান্সফার হয়ে যাবে। ফেসবুক ফলোয়ার ট্রান্সফার করার কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল আছে, চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন বা আপনাদের যদি কারো করতে হয় সেক্ষেত্রে আমাকেও ইনবক্সে নক করতে পারেন। আমি সিস্টেমটা বলে দিব কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে বা পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করে নতুন আইডিতে নিয়ে যেতে হয়। এই বিষয়ে কিন্তু আমিও অলরেডি ভিডিও একটা তৈরি করব, সেই ভিডিওটা আপনার যে কোনো সময় আপনি পেয়ে যাবেন। তবে একটা জিনিস আপনি বলি, আপনি যে কোনো কিছু কাজ করেন না কেন, যে কোনো ফেসবুকের সমস্যা হোক না কেন, আপনাকে কিন্তু নিজেই সলভ করার জন্য চেষ্টা করতে হবে, বিভিন্ন টিউটোরিয়াল ঘাটতে হবে বা যে কোনো যারা ফেসবুক চালায় তাদের কিন্তু দেখা যায় যে কথাবার্তা বা তাদের কাছে শুনতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু সলভ গুলো আপনি করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।